নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালোই আছি। আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি মাটন। আজকে একটু মাটন রান্না করব। তাই মাটনটা আমি পরিষ্কার করে ধুয়ে বেছে একদম রেডি করে নিয়েছি। এই যে মাঝারি মাপের টুকরো করে নিয়েছি মাটনগুলোকে, না খুব ছোট না খুব বড়। এটা আমি নিয়েছি পেছনের পায়ের দিকের আর বুকের কিছুটা মাংসটা এবারে আমি ম্যারিনেট করে নেব। তাই সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। নুন, হলুদ আর টক দই দিয়ে মাংসটাকে আমি মেখে নিলাম। তেল দিতে ভুলে গেছিলাম, তাই সাদা তেল এবারে দিয়ে দিলাম। সাদা তেলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, টক দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য এদিকে রেখে দেব। আর ওইদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তাতে আমি ফোড়ন দিয়ে দেব। আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তেল গরম ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছেড়েছে, এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। মাংসে যতটুকু পেঁয়াজ ব্যবহার করব সেটা পুরোটাই কুচিয়ে আমি দিয়ে দিলাম। এই কুচানো পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ হাই ফ্লেমে ভেজে নিয়েছি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। শিলনোড়ায় বেটে নিয়েছি আমি হাতে মশলা। আমি নিয়েছি আদা, জিরে আর নিয়েছি হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর রসুন। আমি সব কিছু বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দেবো এবারে মশলার বাটিটা ধুয়ে খানিকটা পরিমাণ মতন জল। খুব অল্প একটু পরিমাণ জল দিলাম। জল দিলে মশলাটা সুন্দরভাবে কষানো যায়, নিচে লেগে যায় না। এবারে মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি মাংস দেব। ও হ্যাঁ, এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। কিছুটা টমেটো আমি কুচিয়ে রেখেছি, একটা খুব ছোট্ট পরিমাণ টমেটো অল্প দিলাম, বেশি দিলে টক হয়ে যাবে। টক দই দিয়েছি, খুব অল্প পরিমাণ টমেটো দিয়েছি। মশলা একদম রেডি, কষানো হয়ে গেছে মশলা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। এদিকে আমি একটা বাটিতে জল ফুটিয়ে নিয়েছি, জল টকবক করে ফুটছে। সেই ফুটন্ত জল আমি দিয়ে দিলাম কষানো মাটনের মধ্যে। আমি একটু ঝোল রাখবো, তাই একটু ঝোল আজকে করব, তাই একটু ঝোল দিয়েছি। কুকারে কিন্তু ঝোল শুকায় না। কুকারে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। সিটি খুলবো এবারে। সিটি খুলে নিয়েছি আমি। মাংসটা কিন্তু 90% সেদ্ধ হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু। মাংসটা আমি দেখলাম সেদ্ধ হয়েছে 90%। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে আরও 2টো সিটি দিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে, খুলে নিয়েছি। ফাইনাল লুক এটা এসেছে মাংসর। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। বেটে রাখা গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে আমি সার্ভ করার জন্য পাত্রে ঢেলে নিয়েছি। একদম রেডি। দেখবে, একটু তুলে দেখাই মাংসটা কি সুন্দর গলে গেছে। টোটাল 6টা সিটি দিয়েছি আমি কুকারে। 4টে আলু দেওয়ার আগে আর 2টো আলু দেওয়ার পরে মাংসটা ভীষণ সুন্দর গলে গেছে। আর এখন খাওয়ার পালা। এবারে আমি গরম ভাত নিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে মাটন দিয়ে ঝোল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। মাংসটা তো ভীষণ নরম হয়ে গেছে। আর এবারে খাবো, আর দেরি সহ্য হচ্ছে না। রান্না করে যদি না খেতে পারি তাহলে কি আর রান্না করতে ভালো লাগে বলো? খেয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবে, যে এভাবে করলে কিন্তু দারুণ স্বাদ হয়। আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবে না। বাই বাই, টাটা।